শোন, আমাকে এগুলা বুঝাইস না। আরে বাবা, আমি আর বাসায় ফিরছি না। তুই দরকার হলে তুই বাবাকে বাসায় যেয়ে বুঝা। না না, আমাকে ওনারা আর পাচ্ছে না। শোন 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 না, শোন শোন, আমাকে লেকচার দিস না। তুই তুই বাবাকে পারলে গিয়ে বল যে আমি আর বাসায় ফিরবো না। আমি অ্যাডাল্ট এখন। না, তারা আমাকে যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না, এটা তাদের রাইটস নাই। হ্যাঁ, আমার উপর প্রেশার ক্রিয়েট করছে। না, আমি আর ফিরছি না, আমি একদম বাসা থেকে বের হয়ে গেছি, বাস। তুই আমাকে বুঝালে কোনো লাভ নেই। তুই পারলে পার্কে আয়, নাহলে দরকার নেই। আমি রাখি, বাই। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে, আমার না থাকা জুড়ে। এক্সকিউজ মি, কবিতাটা কি আপনি আমাকে উদ্দেশ্য করে বলছেন? আমার ফোনের কথা শুনে? কবিতা স্বাধীন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়েছে সব বাধা ব্যবধান। এত কঠিন কঠিন কথা শোনার মুডে আমি নেই। বুঝতে পারছি। বুঝতে যখন পেরেছেন তখন কেন এভাবে কথা বলছেন? কবিতা দু চারটা আমিও পারি। কেন পারবেন না? বাঙালির রন্ধ্রে রন্ধ্রে কবিতা। যাই হোক, শুভকামনা করছি আপনার মন যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সবাই শুধু শুভকামনাই করে, কেউ মন ভালো করতে পারে। মনও ভালো করতে পারি। তাই? আপনি শিওর আপনি আমার মন ভালো করতে পারবেন? শিওর। কিভাবে? কারণ আমারও মন খারাপ, যে খারাপে খারাপে মিলে শেষে ভালো কিছু একটা হবে, আস্তে আস্তে হলেও হবে। চলুন আমরা বরং একটু হাঁটি। ওই মন ভালো করতে হলে শরীরে রক্ত চলাচল দরকার। আসুন। আমি ঢাকাতেই থাকি, এখানে একটা জব করি। আমার ফ্যামিলিতে এখানে কেউ থাকে না, আমি একাই। আপনি? আমরা সবাইও ঢাকায়। সবাই বলতে আমার মা, বাবা, ভাই। ভাইটা ছোট। বাহ, সুন্দর পরিবার। লাভ কি সবার? কিছু বলেন? না, কিছু না। আপনি একটা কিছু ঠিকই বলেছেন। দেখেন, আমি আপনার মন ভালো করার দায়িত্ব নিয়েছি। আপনি যদি ঝেড়ে না কাশেন তাহলে কিন্তু আমি মন ভালো করতে পারবো না, পরে দোষ দিতে পারবেন না কিন্তু। আসলে আমি বাসা থেকে পালিয়ে এসেছি। সর্বনাশ। কি করছেন? আপনার পোটলা পাটলি? সবসময় কি পোটলা পাটলি নিয়ে পালানোটা বাধ্যতামূলক? ইউজুয়ালি সব সিনেমাতে দেখি, তাই তাই কথা কথা বললাম। আপনি মোটেও কথার কথা বলেননি, আপনি ইচ্ছা করে বলেছেন। তবে সেন্স অফ হিউমার ভালো আপনার। যাক, আস্তে আস্তে তাহলে মেঘ সরতে শুরু করেছে। আপনি এর মধ্যে আমার নাম যে মেঘ সেটাও বের করে ফেলেছেন। ও আচ্ছা, আপনার নাম মেঘ, খুব সুন্দর নাম। আমার নাম ফারহান। আমাকে নিয়ে কি ভাবছেন বলে বলুন? আপনি ভাবছেন আমি এমন একটা মেয়ে যে বাসা থেকে পালিয়ে আসছি, একটু পর হয়তো আমার কোনো বয়ফ্রেন্ড আসবে, তারপর তার হাত ধরে চলে যাব, তাই না? না, আমি আপনাকে একদমই সেরকম কোনো মেয়ে ভাবিনি। আপনি যদি সেরকম হতেন পার্ক বেছে নিতেন না। আপনি একটা স্বাধীন চেতা মেয়ে, যে কিনা তার নিজের কষ্ট নিজে নিজে ঢালতে জানে, এই জন্য পার্ক বেছে নিয়েছেন। আপনি কোনো প্ল্যান করে বের হননি, নাহলে আপনি রাতেই ঠিক করে ফেলতেন যে কোথায় যাবেন, কি কি করবেন, ঠিক না? ঠিক। এত মন খারাপ করেও ঠিক বলার কিছু নেই। আপনি বুঝে না, মানে মন খারাপ হলেই বাংলার পাঁচের মতো মুখ করে ঠিক বলতে হবে, তাও কিন্তু না। আমার এমন একটা সময় যে আমি আপনার মতো একজনের সাথে দেখা হবে সেটাই আমি চিন্তা করি।
আপনি কি আমাকে কোনো কারণে কমেডিয়ান ভাবছেন? আমি তো জোকার না। আমি আপনাকে আমার কথা বলতে চাই। আমার জানের বান্ধবী সুমনা ছাড়া এই কথাগুলো আসলে আমি কারোর সাথে শেয়ার করি না। আচ্ছা, আমি আপনার জানের বান্ধবী সুমনের মতো হতে পারবো কিনা জানি না, তবে দুঃসময়ের খুব ভালো বন্ধু হতে পারবো, এতটুকু বলতে পারি। বলেন। আমার বাবা হ্যাঁ সুমনা বল। তুই এখন কই, পার্কে? না, আমি এখন ডান্স পার্টিতে। আশ্চর্য, আমি এখন কোথায় থাকবো? আমি পার্কে। আর বাবা রাগ করিস না, আমি তো তোর বাসায় গেছিলাম। বাসায় তো কঠিন অবস্থা, আঙ্কেল তো আমাকে দেখেই বুঝে ফেলছে, আমাকে কঠিন করে ধরলো। তুই কোথায়? তা তুই বাবাকে কিছু বলিসনি তো? তুই বাবাকে বলে দিয়েছিস? না, তেমন কিছু বলি নাই, শুধু বলছি তুই ঢাকাতেই আছিস, পার্কে আছিস। আরে গাধা, তুই আর কি বলার বাকি রেখেছিস? তুই তো সবই বলে দিয়েছিস। তুই আমার এত বড় সর্বনাশ কিভাবে করলি? এখন সবাই মিলে পার্কে চলে আসবে। শোন বন্ধু, তুই পার্কেই থাক, আমি আসতেছি। আর বাসায় একটু ফোন করে বল না, বুঝিয়ে বল, ওনারা বুঝবে। আমি বাসার সবাইকে কি বুঝিয়ে বলবো? এখন তো আত্মীয় স্বজন সবাইকে আমার বাবা ফোন দেওয়া শুরু করবে। আমি এখন কথা বলতে পারবো না, আমি রাখি। হ্যালো শোন মেঘ, এখন শোনাশুনির সময় নাই ভাই, রাখি ভাই। চল 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 চল। ও মা, কোথায়? আমি পরে বলবো। কি হলো?